নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ আমাদের বঙ্গে বর্ষা অলরেডি প্রবেশ করে গেছে। চিন্তার কোনো কারণ নেই, কেননা বর্ষার একটু আগে আর কি যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল, আমি তো একটু ঘাবড়েই গিয়েছিলাম যে বাগানের গাছপালাগুলিকে এবার কীভাবে রক্ষা করব, হয়তো রক্ষা করতে পারবো না। তো যেহেতু বঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে, আর চিন্তার কোনো বিষয় নেই। দেখবেন এবার গাছপালাগুলিও খুব ভালো থাকবে। আমিও বেশ একটু খুশি হয়েছি আর কি, যেহেতু বৃষ্টির জল গাছগুলি পাচ্ছে এবং গাছগুলি বেশ ঝাঁ চকচকে ধীরে ধীরে হয়ে উঠবে বা উঠছে কিছু কিছু গাছ সেরকম। বিশেষ করে যেসব গাছ বাইরে থাকে বৃষ্টি জলে ভিজতে খুব ভালোবাসে সেসব গাছ, যেমন বেলফুল, অ্যাডেনিয়াম, জবা, গোলাপ, গন্ধরাজ ইত্যাদি বিভিন্ন রকমের ফুল গাছ আছে, যেগুলি আমি শেডে রাখি না, বাইরেই থাকে। আর বৃষ্টির জলে ভেজার সঙ্গে সঙ্গে কিন্তু তাদের পুরো চেহারা পুরো বদলে গেছে। তো আপনাদের বাগানেও নিশ্চয়ই যে সমস্ত গাছ আপনারা বাইরে রাখেন আর কি, আমি যে গাছগুলির নাম বললাম সে সমস্ত ফুল গাছগুলি আর কি নিশ্চয়ই বৃষ্টির জল পেয়েছে এবং বেশ তারা নতুনভাবে আর কি ডালপালা ছাড়তে শুরু করে দিয়েছে এবং গাছগুলিও বেশ ঝাঁ চকচকে হয়ে গেছে। দেখবেন আপনাদের বাগানেও। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই গোলাপ গাছগুলি চেহারা দেখুন। এত যে টেম্পারেচার বেড়ে গেছিলো, তখন কিন্তু আমি শেডের মধ্যে রাখিনি, আমি টানা রোদেই পুরো রেখে দিয়েছিলাম। তারপরে দেখেন চেহারাগুলি দেখেন, কি বলবো, পাতাগুলি পুড়ে পুড়ে গিয়েছিল, ফুলগুলি বেশি দিন লাস্টিং করছিল না। দেখেন এখানে আমার অনেক কটা বেশ ভ্যারাইটি আর কি গোলাপ গাছ রয়েছে। আপনারা সবাই নিশ্চয়ই জানেন, যারা আমার ভিডিওগুলি রেগুলারলি ফলো করেন এবং যারা সাবস্ক্রাইবার বন্ধু রয়েছেন তারাও নিশ্চয়ই জানেন। দেখেন পাতাগুলি দেখেন পুরো পুড়ে গেছে, ফুলগুলি দেখেন শুকিয়ে গেছে পুরো একদম। তো এবার যেহেতু বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের বঙ্গে, এবার কিন্তু গাছগুলিকে একটু বিশেষভাবে কেয়ার আমাদেরকে করতে হবে। কারণ এখন থেকে যদি আমরা একটু কেয়ার না করি, তাহলে কিন্তু শীতের সময় কিন্তু ভালো ফুল আমরা পাবো না এই গোলাপ গাছগুলি থেকে। কারণ শীতের সময় যেরকম ঝাঁ চকচকে চেহারা হয়ে ওঠে, সেরকম চেহারা কিন্তু এখন নেই গাছগুলি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখেন পাতাগুলি এরকম পুড়ে পুড়ে গেছে, দেখেন এই দেখেন পাতাগুলি পুড়ে পুড়ে গেছে, ফুলগুলিও দেখেন শুকনো হয়ে গেছে, লাস্টিং বেশি দিন করেনি ফুলগুলি। দেখেছেন, আমি কিন্তু রেগুলারলি জল দিয়ে যেতাম শুধু, তখন কোনো খাবার আমি দিইনি। তো এবার আমরা একটু বিশেষ পরিচর্যা করব আর কি এই গোলাপ গাছগুলিতে, যাতে শীতের সময় আর কি প্রচুর সংখ্যায় ফুল আমরা পেতে পারি। তো এখন থেকেই কিন্তু আমাদেরকে সেই পরিচর্যাটা শুরু করে দিতে হবে। সেই পরিচর্যাটা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আজ আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের। দেখুন, আগেই যে কাজটি আমাদেরকে করতে হবে এই গোলাপ গাছ পরিচর্যার ক্ষেত্রে, সেটি হলো গোলাপ গাছের ডাল কিন্তু এবার আমাদেরকে কাটা ছাঁটাই করতে হবে। কোন ডালগুলিকে কাটা ছাঁটাই করবেন? যেসব ডালগুলি দেখবেন শুকিয়ে গেছে ফুল, সেই সব ডালগুলিকে কাটতে হবে। যেসব ডালগুলি দেখবেন দুর্বল রুগ্ন হয়ে গেছে, সেই সব ডালগুলিকেও কিন্তু আমাদের কাটতে হবে। যেমন দেখুন, এই ডালের ফুলটি শুকিয়ে গেছে, তো আমি এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে কেটে দেবো। এই দেখেন এই ডালটিকেও ঠিক কেন করে কেটে দেবো। একটু কাটা ছাঁটাই করতে হবে আমাদেরকে এই গাছে, কারণ কাটা ছাঁটাই না করলে কিন্তু নতুন ডালপালা কিন্তু গাছে বেরোবে না এবং গাছটিকে বেশ ভালো ঝাঁকড়াও কিন্তু আমরা করে তুলতে পারবো না, বিশেষ করে এই সময় আর কি। দেখেন এইভাবে গাছগুলিকে একটু কাটা ছাঁটাই করে দিতে হবে। দেখেন এই ডালটি কিন্তু রুগ্ন ডাল, সেই জন্য আমি কেটে দিচ্ছি। এইভাবে অবশ্যই আপনাদেরকেও কেটে দিতে হবে ডালগুলিকে। ডালগুলি কেটে ফেলার পরেই আমাদেরকে একটা বিশেষ কাজ করতে হবে, সেটা হলো যে ডালগুলি আমরা কেটেছি সেই সব ডালগুলিতে একটু ফাঙ্গিসাইড আমাদেরকে আর কি লাগিয়ে দিতে হবে, যাতে ডালগুলি পচন না ধরে। আমাদের করতে হবে কি, যে ডালগুলি আমি কেটেছি আর কি, সেই ডালগুলিতে কিন্তু একটু ফাঙ্গিসাইড এরকম গুলে নেবেন। ফাঙ্গিসাইড গুলে নিয়ে এবং উপরের অংশগুলিতে লাগিয়ে দেবেন এরকম, যাতে কোনো পোকামাকড়ের আক্রমণ ওই ডালগুলিতে যাতে না হয়। সেই জন্য কিন্তু এই কাজটা আমাদের করতেই হবে অবশ্যই। দেখেন এইভাবে কাটা অংশগুলিতে আপনারা ফাঙ্গিসাইড অবশ্যই লাগিয়ে দেবেন। আপনারা এখানে ব্লাইটক্স ইউজ করতে পারেন বা স্যাফ ফাঙ্গিসাইডও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা দেখেন এই কাটা অংশগুলিতে কিন্তু আমি অলরেডি ফাঙ্গিসাইড আমি লাগিয়ে দিয়েছি, দেখেছেন। এবার দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটি হলো
গাছে কিন্তু কোনো শুকনো পাতা বা পচে যাওয়া পাতা কিন্তু রাখবেন না, এই কারণে সেই সব পাতাগুলি যদি রাখেন তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনাদের গাছে ফাঙ্গাসও অ্যাটাক হতে পারে। এরপরে আরেকটি কাজ আমাদের করতে হবে, সেটি হলো দেখেন গাছের গোড়াতে কিন্তু কোনো আগাছা বা শুকনো পাতা যেন পড়ে না থাকে। এই দেখেন এই শুকনো পাতাটি পড়েছিল, আমি এই শুকনো পাতাটি ফেলে দেব। কোনো শুকনো ফুলও যেন না পড়ে থাকে। দেখেন এইভাবে কিন্তু আমাদেরকে সমস্ত শুকনো পাতা শুকনো ফুল মানে গাছের গোড়া থেকে ফেলে দিতে হবে, দিয়ে পরিষ্কার করতে হবে, কোনো আগাছাও যেন না জন্মায়। কারণ বর্ষাকাল আগাছা জন্মালে কিন্তু যা আমরা খাবার দেব সেই খাবারে কিন্তু আগাছাগুলি ভাগ বসাবে। তো এরপরে যে কাজটি আমাদেরকে করতে হবে সেই কাজটি কি? সেই কাজটি হলো, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই, সেহেতু আমাদের করতে হবে কি, অ্যামিস্টার টপ নামক যে ফাঙ্গিসাইডটি রয়েছে সেই অ্যামিস্টার টপ নামক ফাঙ্গিসাইডটি 1 লিটার জলে 2 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করে দিতে হবে, যাতে কোনো ফাঙ্গাসে অ্যাটাক, এই যে কচি কচি পাতাগুলি বার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই দেখেছেন কচি কচি পাতাগুলি বেরিয়েছে, এই কচি কচি পাতাগুলিতে এবং পুরানো যেসব পাতা রয়েছে সেই পাতাগুলিতে যাতে কোনো ফাঙ্গাসে অ্যাটাক যাতে না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর আরেকটা কথা বলে দিই, আমি এই কাজটি কিন্তু মাঝে মধ্যেই করি, সেটা হচ্ছে গোলাপ গাছের রুট ট্রিটমেন্ট কিন্তু আমাদেরকে করে যেতে হবে। আজকে যেহেতু মানে বৃষ্টি হয়েছে সকালের দিকে, সেহেতু কিন্তু আমি রুট ট্রিটমেন্টটা আপনাদেরকে আমি দেখাতে পারছি না। আপনারা করবেন কি, হিউমিক অ্যাসিড জলে গুলে নিয়ে আপনারা গোলাপ গাছের টবের মাটিতে আপনারা দিয়ে দেবেন, তাহলেই দেখবেন কিন্তু রুট ট্রিটমেন্টটা হয়ে যাচ্ছে খুব ভালোভাবে। এটা আপনারা করবেন, মাসে অন্তত একবার আপনারা করবেন। আর যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু ওই একই কাজ করবেন। আপনারা কত পরিমাণে হিউমিক অ্যাসিড নেবেন, আপনাদের যদি লিকুইড ফর্মে হিউমিক অ্যাসিড থাকে তাহলে 2 ml, আপনারা 500 ml জলে আপনারা হিউমিক অ্যাসিডটি ভালোভাবে গুলে নিয়ে আপনারা টবে মাটিতে দিতে পারেন। আর যাদের দানাদার ফর্মে রয়েছে তারা 1 গ্রাম 500 ml জলে ভালোভাবে গুলে নিয়ে তারাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। রুট ট্রিটমেন্ট হলো এবার পরের স্টেপে, এই বর্ষার সময় আর কি এই গোলাপ গাছকে আমরা কী খাবার দেবো। যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে সেহেতু বাদাম খোল বা সর্ষের খোল কিন্তু আপনারা আপনাদের গোলাপ গাছে দেবেন না এখন, কারণ ওই খাবারগুলি দিলে কিন্তু আপনাদের গোলাপ গাছের গোড়াতে কিন্তু বা শিকড়ে ফাঙ্গাসে অ্যাটাক কিন্তু ঘটতে পারে, যার ফলে কিন্তু গাছগুলি মারাও যেতে পারে। এবার আমাদেরকে এই বর্ষার সময় কিন্তু এই একটা বিশেষ খাবার কিন্তু আমাদেরকে এই গোলাপ গাছের মাটিতে দিতে হবে, কারণ লাইট প্রুনিং করেছি, লাইট প্রুনিং করার পরে কিন্তু খাবারটা না দিলে কিন্তু গাছ থেকে আমরা নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু খুব সহজে পাবো না। তো সেই খাবারটা কী খাবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমি প্রথমে পরিচয় করে দিই। এখানে দেখেন আমি মোট 4টি উপাদান নিয়েছি। এই 4টি উপাদানের সঙ্গে আমি আপনাদেরকে আগে পরিচয় করে দিই। এটা অনেকে দেখে বুঝতে পারছেন, ডিএপি। ডিএপির কাজ তো আপনারা অনেকেই জানেন। ডিএপির পাশেই দেখেন আমি নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট। ম্যাগনেসিয়াম সালফেটের কাজ আপনারা জানেন, কারণ ম্যাগনেসিয়াম সালফেটের অভাবে অনেক সময় কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি এই ম্যাগনেসিয়াম সালফেটটাকে আমি নিয়েছি। এই ম্যাগনেসিয়াম সালফেটের পাশেই রয়েছে এটা সমরেশীয় এনপিকে, অর্থাৎ এনপিকে 15-15-15 বা সুফলা 15-15-15 অনেকে বলেন। এই সুফলা কাজ অনেকেই জানেন, কারণ এই সুফলাতে সমমাত্রায় সমস্ত কিছু থাকে, ইউরিয়া নাইট্রোজেন ফসফেট সমস্ত কিছুই সমরেশীয় থাকে। এটাও কিন্তু এই গোলাপ গাছে এখন দরকার। এই সুফলার পাশেই দেখেন রয়েছে এটা মাইক্রোনিউট্রিয়েন্ট। এই গোলাপ গাছকে কিন্তু এখন মাইক্রোনিউট্রিয়েন্ট দিতেই হবে, তা নাহলে কিন্তু গাছ তার মানে যে শক্তি সেই শক্তি কিন্তু পাবে না। সেই জন্য কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টটা দিয়েছি, যাতে গাছ সমস্ত মানে ভিটামিন খাবার থেকে শুরু করে সমস্ত কিছু যাতে গোলাপ গাছ খুব সহজেই আর কি পেয়ে থাকে। এই 4টি উপাদানগুলি কিন্তু আমি সমস্ত কিছু নিয়েছি এই চামচের হাফ চামচ করে। আমার যতগুলি গাছ রয়েছে আমি সমস্ত গাছে কিন্তু দেব, আপনাদের সুবিধার জন্য আমি এই একটি টবের উপরে ভিডিও করছি। আমি যে সমস্ত উপাদানগুলি আমি নিয়েছিলাম সেই সমস্ত উপাদানগুলিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের যদি গাছের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে এই উপাদানগুলির পরিমাণটাও একটু বৃদ্ধি করে নেবেন, নিয়ে আপনারা আপনাদের গোলাপ গাছে টবের মাটিতে দিয়ে দিতে পারেন। আর যাদের মাটিতে গাছ রয়েছে তারাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখেন ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার করব কি, আমার যেহেতু 10 ইঞ্চি টব, সেহেতু আমি এই চামচের 75% নিয়ে আমি টবের চারিদিকে অর্থাৎ কাঁধ বরাবর আমি দিয়ে দেবো। টবের চারিদিকে কাঁধ বরাবর কিন্তু খোঁড়া রয়েছে আমার। এই খাবারটিকে আমি এবার দিয়ে দেবো। দেখেন খাবারটি আমি কীভাবে দিচ্ছি, একদম কাঁধ বরাবর দেবেন অল্প অল্প করে, কারণ রাসায়নিক খাবার একটু বেশি হলে গোড়া আর কি শিকড়ে ক্ষতি হতে পারে, মানে গাছের একটু ক্ষতি হতে পারে বেশি হলে।
ওই জন্য অল্প পরিমাণে দেওয়া সবথেকে ভালো। দেখেন একটু সাবধানে কাজটা করবেন, কারণ গোলাপ গাছের কাঁটা কিন্তু মানে থাকবেই আর কি, গোলাপ গাছে আত্মরক্ষার্থে আর কি। সেই জন্য আমাদেরকে কিন্তু সাবধানে একটু গোল করে এরকম খাবারটা দিয়ে দিতে হবে, তবে কাঁধ বরাবর দিয়ে একটু করতে হবে কি, একটু মাটি চাপা দিয়ে দিতে হবে। এইভাবে একটু নিড়ানি দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। এইভাবে খাবারগুলিকে মাটি চাপা দিয়ে দিতে হবে। দেখেন খাবারটি আমার মাটি চাপা দেওয়া হয়ে গেল। এখন কিন্তু আর জল দেব না, কারণ মাটি কিন্তু ভিজে ভিজে রয়েছে। মাটি পুরো শুকনো হবে, তারপরে কিন্তু আমি জল দেব। তো যেহেতু খাবার দেওয়া হয়ে গেল, সেহেতু কোনো আর চিন্তাভাবনা নেই। এরকম করলে কিন্তু হবে না, কারণ এই বর্ষার সময় কিন্তু একটা দিক খেয়াল রাখবেন, আপনাদের গোলাপ গাছে কিন্তু বিভিন্ন রোগ পোকামাকড়ে অ্যাটাক হতেই পারে। এটা একদম নর্মাল ব্যাপার, কম বেশি সবার কাছে কিন্তু হবে। সেই জন্য আমাদের করতে হবে কি, এর পরের যে কাজটি, সেই কাজটি হলো, দেখেন এই গোলাপ গাছে দেখেন নতুন নতুন কাণ্ড কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে, দেখেছেন। এই পাতাগুলিকে এবং গোলাপ গাছে যে সমস্ত পুরনো পুরনো পাতা রয়েছে, সেই পাতাগুলিকেও কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে। যেমন দেখুন এই একটি পাতা দেখেন, আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখেন, এই সিমটমটা আপনারা দেখে বুঝতে পারছেন, অনেক হয়তো বুঝতে পারছেন না। আমি যারা বুঝতে পারছেন না তাদের জন্য আমি বলছি, এই পাতাতে কিন্তু মাকড়ের অ্যাটাক হয়েছিল। যখনই আপনাদের গাছে দেখবেন এরকম পাতা হয়ে যাচ্ছে, তখনই আপনারা বুঝতে পারবেন যে মাকড়ের অ্যাটাক কিন্তু আপনাদের গোলাপ গাছে হয়েছে। সেই সময় আপনারা কি করবেন, আপনারা কাকা অথবা এক্সপ্রিমো আপনারা আপনাদের গোলাপ গাছে স্প্রে করে দেবেন। কতটা পরিমাণে আপনারা স্প্রে নেবেন, 1 লিটার জলে 2 ml নিয়ে ভালোভাবে মিশিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন মাকড়ের হাত থেকে আপনাদের গোলাপ গাছ কিন্তু সহজে রক্ষা পাবে। এছাড়াও কিন্তু অন্যান্য পোকামাকড়ও কিন্তু অ্যাটাক হয়, যেমন দেখবেন লেদা পোকার আক্রমণ করে, চষি পোকা বিভিন্ন রকমের আক্রমণ করে পাতাগুলিতে, যে পাতাগুলি খেয়ে চলে যায়। সেই জন্য আপনারা কি কীটনাশক স্প্রে করবেন, আপনারা স্ট্রাইক 550 অথবা হামলা 550 আপনারা আপনাদের গোলাপ গাছে ওই একই পরিমাণে, অর্থাৎ 1 লিটার জলে 2 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবেন। সবসময় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কীটনাশকটা ইউজ করবেন, তাহলে দেখবেন আপনাদের গোলাপ গাছগুলি কিন্তু সুস্থ সবল থাকবে, কোনো রোগ পোকামাকড় কিন্তু আক্রমণ করতে পারবেন না। আমি যেভাবে আপনাদেরকে গোলাপ গাছ পরিচর্যা করতে বললাম বর্ষার সময় থেকে, আপনারা ঠিক সেইভাবেই কিন্তু পরিচর্যা করে যাবেন আপনাদের গোলাপ গাছগুলিতে। তাহলে কিন্তু আপনাদের গোলাপ গাছ দেখবেন খুব সহজেই এবং দ্রুত ঝাঁকড়া হয়ে উঠছে। নতুন নতুন ব্রাঞ্চও কিন্তু আপনারা আপনাদের গোলাপ গাছ থেকে পেয়ে যাবেন। এবং দেখবেন শীতের সময় যখন গাছটা ঝাঁকড়া হয়ে যাবে, প্রচুর সংখ্যায় গোলাপ ফুল কিন্তু আপনারা আপনাদের গোলাপ গাছ থেকে খুব সহজেই পেয়ে যাবেন, এবং আপনাদের গাছ দেখবেন পুরো ঝাঁকড়া হয়ে উঠবে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।